গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা শুরু করছি বাঁশদ্রোণী ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে, কারণ আজকে হতে চলেছে 6 নম্বর MRPL এর 6th এডিশন। Rajesh, final match you perform. What happening? What do you mean? MRPL এর সম্বন্ধে একটু যদি বলতে হয় বলি, আমরা যারা 6 নম্বর মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এখানে কাজ করি তারা সবাই মিলে একটা নিজেদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করি, যেটাকে আমরা 6 নম্বর MRPL বলে থাকি। এটা একটা মজা হিসাবে খেলা, সবাই এখানে পার্টিসিপেট করে। একটা ছোট এন্ট্রি ফি আমাদের নেওয়া হয়, তার উপরে আমরা জার্সি প্রোভাইড করি ইচ প্লেয়ারকে। তার সঙ্গে প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ আছে, বেস্ট প্লেয়ারের প্রাইজ আছে, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার এবং ট্রফি তো থাকবেই। কিন্তু এবারে নাকি শুনেছি প্রতিটা প্লেয়ারের জন্য ছোট ছোট করে প্রাইজ। শুধু এইটাই খেলাধুলার মধ্যে সীমিত নয়, এখানে কিন্তু খাবারও আমরা প্রোভাইড করি সেই একটা টোকেন অফ অ্যামাউন্টের মধ্যে। প্রথমে ব্রেকফাস্টের আয়োজন আছে। ব্রেকফাস্টের মেনুটা আমি এখন ঠিক জানি না, দেখবো একটু পরে। লাঞ্চ প্রোভাইড করা হবে, এমনিতে তো জল আছে, চা আছে। তো কম্প্যাক্ট একটা খেলাধুলার মধ্যে সারা দিনটা আজকে পূরণ হবে এবং আমার মনে হয় খেলাধুলা না আরও অনেক কিছু পাবেন এই ভিডিওতে। তো আশা করব ভিডিওটা ভালো লাগবে, পুরোটা দেখুন আর চেষ্টা করব পুরোটা দেখানো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই বছর কিন্তু স্টেজের প্রোগ্রাম করা হয়েছে, আগের বছরও কিন্তু স্টেজ হয়নি। স্টেজটা একটু দেখাই। এখানে কিন্তু সব প্রাইজ রাখা আছে। ও তো ব্যবস্থাপনা ফাটাফাটি। স্টেজ থেকে কিন্তু মাঠটা দুর্দান্ত লাগে। আচ্ছা, অলরেডি কিন্তু ব্রেকফাস্ট কাউন্টার শুরু হয়ে গেছে। ভাই, ব্রেকফাস্টে কি কি আছে ভাই? বাহ, মানে একদম পারফেক্ট কিন্তু খাওয়া দাওয়া। আনলিমিটেড আনলিমিটেড কি পাওয়া যাবে? ভালোবাসা, আনলিমিটেড ভালোবাসা বলে দিয়েছে আমাদের। তো খাবার দাবার কিন্তু অলরেডি ব্রেকফাস্টের জন্য শুরু হয়ে গেছে। প্রতিটা টিমের ক্যাপ্টেনের হাতে সব প্লেয়ারের ব্রেকফাস্টটা তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন, ও বাই দ্য ওয়ে আমিও একটা টিমে খেলছি, আমাদের খেলা সেকেন্ড আছে। ভাই ভালো তো? ভাই আমাদের ক্যাপ্টেন যান গিয়ে ব্রেকফাস্টটা নিয়ে আসুন, নাহলে আমরা খেতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের টিমের ক্যাপ্টেন আমার খাবারটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে তো বলেই দিল কি কি আছে। লাড্ডু আছে, বাহ। তো টোটাল আমরা দিয়েছি 500 টাকা। জার্সিটার দাম, খাবার দাবারে যেটুকু টাকা তোলার আমরা তুলে নেবো, বাকিটা কমিটিকে দিয়ে চলে আসবো। খেলা এখনো একটা বল শুরু হয়নি, এইদিকে খাওয়া দাওয়ার চোট সবার। ভাই তোরা কি খেতে এসছিস না খেলতে এসছিস? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। একটু যদি খেলা সম্বন্ধে বলে দিই, টোটাল 8টা টিম হয়েছে, 9টা করে প্লেয়ার ইচ টিমে। দুটো গ্রুপে আমরা ভাগ করেছি, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ 4টে টিমে নিজেদের মধ্যে খেলবে এবং বিও তাদের টিমগুলোর মধ্যে খেলবে। ফার্স্ট দুটো টিম অফ ইচ গ্রুপ উঠবে এবং সেখানে সেমিফাইনাল, ফাইনাল খেলা হবে। তো টোটাল 15টা খেলা হবে, কিন্তু অলরেডি একটু লেট হয়ে গেছে। তো রাত্র অবধি খেলা হবে, তার জন্য লাইটের কিন্তু এখানে পুরো ব্যবস্থা করা হয়েছে। আর সন্ধ্যেবেলা আমার মনে হয় লাইট জ্বললে ফাটাফাটি লাগবে। আমাদের ম্যাচ অভিজিৎটা কেন মাঠে ঢুকেছে এখনই? তো আমরা টসে জিতে ফিল্ডিং করব। তো চলুন খেলাটা শুরু করা যায়। আমাদের খেলার রেজাল্ট একটু বলে দিই। বুড়োহারে জোর না পেয়ে 20 রানে প্রথম ম্যাচটা হেরে বসে আছি।
মিক্সড ম্যাচ জিতবো এই আশা বুকে নিয়েই এখন চলতে হবে। ওইদিকে গ্রুপ বিতে টিম রমেশ তার প্রথম ম্যাচে জয়লাভ করে। অনেক অনেক কংগ্রাচুলেশন। আচ্ছা, এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ডক্টর সুমিত সাহা। যে খেলাটা হয় খুব ভালো হয় এবং আগের দিন তো আমি এসে অনেকটা এনজয় করেছিলাম। আগের দিন সন্ধ্যাবেলা এসেছিলাম আগেরবার, এবার একটু সকাল সকাল চলে এসেছি। সো থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য, এবং আমি সবসময় আছি। সবার ও মেডেল পেয়ে গেছে এবং আমার সঙ্গে ছবি তুলছে। ডক্টর সুমিত সাহার পরে ডক্টর শিবময় দাসও আজ উপস্থিত ছিলেন আমাদের এই প্রোগ্রামে। কমিটির তরফ থেকে সম্বর্ধনা দিচ্ছেন বিপ্লব দা। আরও অনেক ডাক্তারবাবুরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছে আমাদের এই গ্রুপ বির এই ম্যাচটা শুরু হয়েছে পবিত্র ভার্সেস দীপাকরদের, আমাদের গ্রুপের ম্যাচ। তো এই ম্যাচটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে, কারণ দুটো টিমই একটা একটা করে ম্যাচ জিতে রেখেছে। তো এই ম্যাচটা খুব ভাইটাল হবে, দেখা যাক কে জেতে এই ম্যাচটা। সৌম্যদীপের ব্যাটে বলে একটা দুর্দান্ত পারফরমেন্সের জন্য টিম সৈকত ম্যাচটা জিতে যায়, আর সৌম্যদীপ ম্যান অফ দ্য ম্যাচ হয়। ওকে কমিটির তরফ থেকে পুরস্কার তুলে দিচ্ছে অন্নপূর্ণাদি। তো লাঞ্চ এখানে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। লাঞ্চে আছে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সঙ্গে একটা ছোলো জলের বোতল দেওয়া হচ্ছে। স্বনামধন্য প্লেয়ার আমাদের মানে শেষ করতে পারলো না, একটা ভালো নোটে শুরু করেছে। আচ্ছা খাবারের রিভিউটা দেবাশিস তুই দে ভাই। দাঁড়া এক সেকেন্ড, হবে দাঁড়া, তুই তাড়াহুড়ো করিস না। আচ্ছা বল ভাই। আমাদের ফ্রাইড রাইসটা অসাধারণ, চিলি চিকেনটাও ঠিকঠাক ভালোই, খারাপ না, কিন্তু ফ্রাইড রাইসটা অসাধারণ হয়েছে। কমিটি বলে তুই কি পার্সিয়ালিটি বলি না সত্যি ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, ফ্রাইড রাইসটা অসাধারণ, চিলি চিকেনটাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেবাশিস বলেছে খাওয়া যাবে। 10-এর মধ্যে আমি 9 দেবো খাওয়ার কোয়ালিটিতে। 4 পিস চিকেন দেওয়া হয়েছে, চিলি চিকেনের কোয়ালিটি ভালো, রাইসও যথেষ্ট ভালো। ঠিক আছে, এই সব প্যাকেটে ভালো খাবার। ক্যাপ্টেন, আমাদের অবস্থা তো খুব শোচনীয়। এই ম্যাচটা যদি আমরা না জিতি তাহলে কিন্তু আমরা বাইরে। ঠিক আছে, হ্যাঁ খেলতে হবে একদম। ডু অ্যান্ড ডাই ম্যাচ, ঠিক কথা বলেছে। তো অলরেডি একটা ম্যাচ হেরে আছি আমরা। তো আমাদের সাথে খেলা কাদের হচ্ছে? প্রসেনদের খেলা। ওরাও কিন্তু একটা ম্যাচ হেরে আছে। তো খেলা কিন্তু টাইটাই হওয়া উচিত। কিন্তু আমার সেকেন্ড ম্যাচটা আমরা হেরে গেছি। তো এর পরের ম্যাচটা আমাদের, যেটা নিয়ম রক্ষার খেলা, তবে খেলবো, চেষ্টা করবো একটা ম্যাচ অন্তত জিতে বাড়ি যাওয়ার। আর এদিকে মাঠে কিন্তু আর্টিফিশিয়াল লাইট অন হয়ে গেছে, লাইট দিয়ে দুর্দান্ত লাগছে। আমি একটু দেখাই। হোয়াইট বল। আমাদের শেষ ম্যাচে আমি আমার অ্যাকশন ক্যামেরা নিয়েই মাঠে নামি। চলুন ম্যাচের কিছু ক্লিপিংস দেখে নিই ক্যামেরার চোখ দিয়ে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলো সাবাস। সুন্দর কিপিং করছে এবং শুভদীপ দা প্রথম হাত দান করেছিলেন আমাদের টুর্নামেন্টে। আউট, চলো আউট। অরিজিৎকে দেখে আমার একটা গানের কথা মনে পড়ছে, অন্ধের দেশে আমি চশমা বিক্রি করি। গোপ্র নিয়ে আমাদের উইদাবং এর অন্য মাঠে আছেন, উনি পুরো টুর্নামেন্টের খাওয়া দাওয়া স্পন্সর করেছেন। পেন্ডিং আছে, আমরা নিয়ে নেবো খেলার পরে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বল। এরপরে খেলা বোল্ট, রমেন্দা বোল্ট আউট করে দিল সৌম্যদীপকে। 4 বিরাটের ব্যাট দিয়ে 4 সৈকত
ক্যাচ ক্যাচ আউট। তিনটে ম্যানেজারের খেলা দেখলাম আমি, ব্যাটে ম্যানেজার, নন স্ট্রাইকারে ম্যানেজার, ক্যাচে ম্যানেজার। ক্যাচ সাস্টেন আউট হয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে লঙ্কা। সাবাস সাবাস হ্যাট্রিক চান্সে হ্যাট্রিক চান্স আছে ভাই, হ্যাট্রিক চান্স আছে, হ্যাট্রিক চান্স এবার আসছে আমাদের ইলেকট্রিশিয়ান দাদা যিনি আছেন। আচ্ছা এই বলটা হ্যাট্রিকের চান্স আছে, দেখা যাক কি হয়। হ্যাট্রিকের চান্স আছে, চলো চলো রমেন। সুন্দর একটা প্রচেষ্টা দেখলাম। হ্যাট্রিক হলো না, রানটা বলে দিচ্ছে ওভারটা হবে না। 42 খুব ভালো ওভার করলো কিন্তু, এবং বলে লাস্ট ওভারে 4 রান বাকি, টান টান খেলা হচ্ছে। আমি নামবো, চারটে লাগবে তো, না না 14 রান বাকি, পুরো ভাবলিস হয়নি, ঠিক আছে। জিততে গেলে 5 বলে 15 দরকার। 14 রান বাকি তো। ব্যাটসম্যান ব্যাকলেয়ার সৌরভ। চার রান। জিততে গেলে 11 রান দরকার, বলে 11। খুব টান খেলা চলছে। 9 রান বাকি তাই তো, 9 বাকি, 9 সাবাস সাবাস। 4 রান। 14 বাকি ছিল, 14। শুভদীপ দা একটু এলইডির ওখানে যাবে। রান হবে, হ্যাঁ রান হবে কিন্তু। এক বলে 4, অসাধারণ ম্যাচ, টান উত্তেজনায় ভরা। আস্তে আস্তে ব্লগার কিন্তু তাও কিন্তু গোফরো খুলছে না, টেনশনে হাত খুলে গেছে, গোফরো খুলেনি। কি দেখলেন? 4 মানে আমরা ম্যাচটা জিতে গেছি তাই তো? আজ্ঞে না, যেটা দেখতে পাননি সেটা হলো শটটা মারার সময় আমার পা উইকেটে লেগে যায়, মানে আমি হিট উইকেট হই, তীরে এসে তরি ডোবা যাকে বলে। তবে এই ম্যাচটা ফাইনালের চেয়ে কিছু কম হয়নি, সেটা পরে বুঝেছি। 3টে ম্যাচ হেরেও যে সবার মুখে মুখে আমাদের এই ম্যাচটার কথা ঘুরছে, এটাই পাওনা আমাদের এই বছরের টুর্নামেন্ট থেকে। নেক্সট ইয়ার আবার আসবো আর বেটার পারফরমেন্স করব, এই আশায় রাখি। তো লাস্ট ম্যাচটাও আমরা লাস্টে বলে হেরে গেলাম, কিছু বলার নেই। তো মানি ব্যাগ দেওয়া হয়েছে প্রতিটা প্লেয়ারকে, যেটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ কমিটির তরফ থেকে, যে যাই হোক কিছু তো নিয়ে বাড়ি যাবে। স্ক্রিন কিন্তু আমাদের চালু হয়ে গেছে এখানে, স্ক্রিন আমাদের জায়ান্ট স্ক্রিন চালু হয়ে গেছে। ব্যবস্থাপনা ফাটাফাটি। আর এইটা হচ্ছে লাইট দিয়ে অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ।
এলো আর নিয়ে গেল। বিশাল ব্যাপার, কমিটি স্ন্যাক্সের ব্যবস্থা করেছে, এগ রোল, তো দারুণ। কমিটির লোককে আমরা পাশে পেয়ে গেছি। আমি একটা বিষয় আমি ধন্যবাদ জানাবো যে 500 টাকার মধ্যে এত অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু ভাই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য। সকাল থেকে সকালে ব্রেকফাস্ট, তারপরে চা, লাঞ্চ, এখন এগ রোল, প্রতিটা প্লেয়ারের জন্য মানি ব্যাগ, প্লাস ম্যান অফ দ্য ম্যাচ থেকে শুরু করে পরে তো ইয়ে আছেই, উইনার্স টিম প্রাইজ আছেই, তো ব্যবস্থাপনা কিন্তু গেস্টের জন্য মেমোন্টো আমি রেখেছি আমরা। এটা কিন্তু ভাই খুব ভালো আয়োজন। এটা কিন্তু আমি চেষ্টা করেছি এই খেলাটাকে একটা বন্ধুত্বপূর্ণ আকারে তুলে ধরার জন্য, যাতে প্রত্যেকটা ছেলে মাঠে আসে, তারা প্রত্যেকজনকে আমরা যাতে কোনো না কোনো কিছু দিয়ে তাদেরকে অভিবাদন জানাতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম সারাদিন আমরা বলেছি মাঠে থাকতে। তার কারণ এখানে নিজেদের মধ্যে খেলা, এখানে ফিক্সচারটা আমরা মেনটেন করার চেষ্টা করিনি, কেন আমরা চেষ্টা করেছি সাফিসিয়েন্ট জল, খাবার, জুস সবাইকে দিতে এবং বসার জন্য নরম গদি দেওয়ার জন্য। তার কারণ প্রত্যেকটা ছেলে কষ্ট করছে, গরমের মধ্যে খেলছে এবং অক্লান্ত, খুব সুন্দর কম্পিটিশন ম্যাচ হয়েছে। প্রতিকটা কোনো ম্যাচ বলতে হবে না কেউ বন্ধুত্বপূর্ণ আকারে হয়েছে, প্রতিকটা ম্যাচে টান টান উত্তেজনা ছিল। সৈকতদা প্রথমে ব্যাট করবে, ফার্স্ট সেমিফাইনালে জিতে সৈকতদা ব্যাটিং করছে। টিম সৈকত জিতে ব্যাটিং নিয়েছে। তো মাঠের অ্যাটমসফিয়ার কিন্তু দুর্দান্ত। না নামলে আপনি ডিসিশন নিন, আপনার হাতে পুরো ক্ষমতা। আমরা 8টা শেষ করার কথা ছিল, অলরেডি আমাদের 8টা বেশ বাজতে চলবে। এখন চারিদিকে আর্টিফিশিয়াল লাইট দিয়ে দুর্দান্ত লাগছে। চলুন আমি বাড়িয়ে যাই, প্লেয়াররা আসবে এক্ষুনি। একটা জিনিস বলি, পুরো ম্যাচ দেখানো সম্ভব হয়নি, তাহলে এটা একটা ভ্লগ নয়, ওয়েব সিরিজ হয়ে যাবে। তবে এখানেও সেই সৌম্যদীপের অসাধারণ পারফরমেন্সের জন্য টিম সৈকত প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের জায়গাটা প্রথম ফাইনালিস্টে পেয়ে গেছি। সৈকতদা কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। দারুণ খেলা হয়েছে। ফার্স্ট সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ কে প্রাইজ তুলে দিচ্ছে চিরদা। এটা কি আছে? গেঞ্জি? ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, খুব ভালো খেলেছো। ফার্স্ট সেমিফাইনালে যারা হেরে গেল তাদের প্রত্যেককে প্রাইজ দেওয়া হচ্ছে। মিঠুন দা প্রাইজ দিচ্ছে সবাইকে। এখানে কিন্তু সেকেন্ড সেমিফাইনালটা চালু হয়ে গেছে, সেটা হচ্ছে প্রদীপ এগেনস্টে হচ্ছে দেবাশিস মিরবহ। সেকেন্ড সেমিফাইনাল প্রদীপ ভার্সেস দেবাশিস মিরবহ। প্রথম বলে আউট হয়ে চলে যাচ্ছে পবিত্র। সেমিফাইনাল সেকেন্ড এটা খেলা হচ্ছে। দেবাশিসদের কিন্তু খুব বড় একটা অ্যাডভান্টেজ আছে দেবাশিসদের। প্রথম বলে আউট হয়ে গেল পবিত্র, স্টার ব্যাটসম্যান অফ দেয়ার টিম। পবিত্রর ফার্স্ট বলে আউট হওয়ায় সেরম একটা রান করতে পারে, বাট এই ম্যাচটাও বেশ টানটান হয়েছিল। লাস্ট ওভার অবধি ডিসিশনটা গেছিল। টিম দেবাশিসের হয়ে ব্যাটে বলে রাজেশ একাই দায়িত্ব নিয়ে নিজের টিমকে ফাইনালে নিয়ে যায়। লুজিং টিমের সবাইকে কমিটির তরফ থেকে আমি হাতে প্রাইজ তুলে দিই। জায়ান্টস কিনে নিজেকে দেখে বেশ ভালোই লাগছিল। এবার আমাদের টুর্নামেন্ট প্রায় শেষ গোড়ায়, এবারে শুধু ফাইনালের অপেক্ষা। সো ফাইনাল কিন্তু ফাইনালের টস হতে চলেছে দেবাশিস ভার্সেস সৈকত। দেবাশিস জিতে বল করবে, সৈকত দ্বারা ব্যাট করছে। তাহলে ফাইনাল ম্যাচের আগে আমরা দুটো ফাইনালিস্ট টিমকে নিয়ে ফটো সেশন করি আর ন্যাশনাল অ্যানথেমও গাই, যেটা আমি আমার ক্যামেরাবন্দি করতে পারি। এই ম্যাচটা নিয়ে ছোট্ট করে যদি বলি, টিম সৈকত ফার্স্ট ব্যাটিং করে আর এইবার সৌম্যদীপ শেষ রক্ষা করতে পারে না। একটি অসাধারণ বোলিং করে সঞ্জয় দা টিম দেবাশিসের হয়ে খুব কম রানে আটকে দেয়। মাত্র 6 ওভারে 37 রান করতে পারে টিম সৈকত। অবশেষে সৈকতের রান সংখ্যা 37।
সর্বশেষে রান সংখ্যা হচ্ছে 36, ফাইনাল হিসাবে খুবই কম রান, তবে এখনো চান্স আছে। ভালো যদি বল করে প্রথম দুটো প্লেয়ারকে যদি আউট করে দিতে পারে তাহলে একটা চান্স হতে পারে। দেখা হচ্ছে সেকেন্ড সেশনে। অন্নপূর্ণাদির সেগুড়ে বালি 37 রান রাজেশ একাই ডান্দিক বাদিক মেরে খুব ইজিলি তুলে দেয় আর এইবারে চ্যাম্পিয়ন টিম হয়ে ওঠে। খারাপ লাগছে সৌম্যদীপের জন্য, ও কিন্তু সারা টুর্নামেন্ট দারুণ খেলেছে, তবে একটা টিম জিতবে আর একটা হারবে, এটাই তো বাস্তব। চলুন এবারে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিকে যাওয়া যাক। এটা আমাদের 6 নম্বর বছর। আমি একটা কথা বলতে চাই, এই 6 নম্বর বছরের মধ্যে এই বছর দেখলাম সবথেকে ভালো সঞ্জিতা এবং অর্ণবদা একটু ক্যামেরা চালাটা ঠিক আছে। MRPL বেস্ট ব্যাটসম্যান রাজেশ, এই বছর এমআরপিএল এর বেস্ট বোলারের খেতাবটা জিতে নিল সঞ্জয় দা। কমিটির তরফ থেকে অন্নপূর্ণাদি মেডেল এবং প্রাইজ হাতে তুলে দিচ্ছে। অনিকেত ওর পারিবারিক কিছু সমস্যার জন্য বাড়ি চলে গেছে, ও স্টুডেন্ট কাউকে বলবো প্রাইজটা নিয়ে নিতে। প্রাইজটা দেবে বিপ্লবদা। বিপ্লবদা আসো, বিপ্লবদা আসো, বিপ্লবদা আসো। প্রত্যেকদিন 9 থেকে 2025-এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট রাজেশ। বাহ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট রাজেশ। প্রাইজ দেবে পাপাইদা। বুঝু দা তোমাকে এটা দেবে না, বুঝু তোমাকে দেবে। ফাইনালিস্ট দুটো টিমের প্রত্যেকটা প্লেয়ারের জন্য ছিল ইন্ডিভিজুয়াল প্রাইজ। কমিটির তরফ থেকে চিরদা, অয়ন আর অনিন্দদা সবাইকে হাতের প্রাইজ তুলে দিচ্ছে। ব্যাটারিতে মাত্র 3% চার্জ আছে। ভিডিওটা এইখানেই শেষ করতে হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশনে অলরেডি শেষ হয়ে গেছে। আজকের মতন এমআরপিএল খুব সাকসেসফুলিভাবে শেষ হয়েছে। আশা করব সামনের বছরগুলো আরও ভালো হবে। তো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।